তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গত পর্বে লসাগুর যে অঙ্কগুলো দেখেছিলাম, উদাহরণ পর্যন্ত দেখেছিলাম, উদাহরণের যে 4টা অঙ্ক ছিল। তো আজকে আমরা মেন অনুশীলনমূলক যে লসাগুর অঙ্কগুলো আছে, আমি এখানে আজকে যে কয়টা অঙ্ক করব সেটা এখানে লিখে রেখেছি 21, 22, 23, 24। তো আশা করি এখানে একটা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে বুঝলে বাকি অঙ্কগুলো অবশ্যই অনায়াসে করতে পারবা 2-1 মিনিটের ভিতরে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি অঙ্কতে। অঙ্ক এখানে 21 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। 21 নম্বর অঙ্কতে 3টা পদ আছে। 3টা পদের ভিতরে এখানে আমাদের কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা সংখ্যার যে লসাগু বের করা শিখছিলাম উদাহরণে, আমাদের সেরকম লসাগু বের করতে হচ্ছে না। সরাসরি আমি তো চলে যাব 21 নম্বর অঙ্কতে। তো 21 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এ আছে 5টা, পরে আছে 3টা, পরে আছে এ 7টা। সেক্ষেত্রে আমরা লিখব a5 a এবং a টু দ্য পাওয়ার 7 এর লসাগু। তোমরা কি বলতে পারবা যে হচ্ছে আমি গত পর্বে বলেছিলাম লসাগু মানে কি? লসাগু মানে কিন্তু আমি বলেছিলাম সর্বোচ্চ যেই ঘাত থাকবে, সর্বোচ্চ ঘাতের গুণফলই হবে লসাগু। তো আমাদের a5a আর a টু দ্য পাওয়ার 7, এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু আছে 7। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এর এই 3টা লসাগু হবে a টু দ্য পাওয়ার 7। এখন আমরা চলে যাব b তে। তো এখানে আছে b স্কয়ার প্রথমটায়, পরে আছে b কিউব এবং পরেরটা আছে b টু দ্য পাওয়ার 4। তো এখানে কিন্তু সর্বোচ্চ আছে b টু দ্য পাওয়ার 4, সেই ক্ষেত্রে কিন্তু আমরা b টু দ্য পাওয়ার 4 নিব হচ্ছে এখানে লসাগু b এর জন্য। এরপর আছে আমাদের c, তারপর আছে c স্কয়ার এবং আছে c কিউব। তো সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আমাদের c কিউব আছে, আমরা নিব হচ্ছে c কিউব। আর কোন সংখ্যা বা কোন পদ কিন্তু আমাদের নেই, a b c ছিল। তো এই তিনটার ক্ষেত্রে আমরা কিন্তু এই সর্বোচ্চ যে ঘাত পেয়েছি এই তিনটা গুণ করে দিলে কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে। তো আমরা লিখব নিম্নেয় লসাগু, তিনটা গুণ করলে আমাদের হয় a টু দ্য পাওয়ার 7 b টু দ্য পাওয়ার 4 আর c টু দ্য পাওয়ার কিউব। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, একেবারে সহজ। এখন আমরা চলে যাব 22 নম্বর অঙ্কতে। তো 22 নম্বর অঙ্কটা আমাদের আছে এখানে যে 22 নম্বর অঙ্কতে কিন্তু তোমরা দেখছো সংখ্যা আছে, সাংখ্যিক পদ আছে 5, 10 আর হচ্ছে 15। তো 5, 10 আর 15 যদি আমরা লসাগু নির্ণয় করি, তো আমাদের এখানে যে 3টা সংখ্যা আছে, 3টা সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 3ও নিব না, 5 নিই। যেহেতু 5 আছে, 10 আছে আর 15 আছে। যদি আমরা 5 নিই তো 5 একে 5, 5 দিয়ে 10, 3 5 15। এখানে আর কিন্তু ভাগ করার কিছু নাই, সেই ক্ষেত্রে আমাদের 5, 2 আর হচ্ছে 3 এই তিনটা গুণ করলে হয় 5 দিয়ে 10, 3 10 30। তো 5, 10 আর 15 এর লসাগু কিন্তু আমাদের 30 বের হলো। আমরা এখানে লিখব হচ্ছে 5, 10 এবং 15 এর লসাগু সমান কিন্তু আমাদের হলো 13। তো এখন আমরা চলে যাব সর্বোচ্চ কি কমন নিতে পারি দেখি। তো আমাদের 5 এর সাথে আছে a স্কয়ার, তো আমরা এখানে নিব হচ্ছে a স্কয়ার। 10 এর সাথে আছে আমাদের a এবং 15 এর সাথে আছে a। তো এখানে কিন্তু সর্বোচ্চ জানি আমরা তিনটা a স্কয়ার, a আর a, তার মানে আমাদের সর্বোচ্চ আছে a স্কয়ার। এজন্য আমরা কিন্তু a আর a স্কয়ারের ভিতরে লসাগু আমরা a স্কয়ার দিলাম। তো এখন আছে আমাদের b কিউব, তারপরে আছে হচ্ছে আমাদের b স্কয়ার এবং ওখানে আছে b কিউব। তো এখানে কিন্তু সর্বোচ্চ পদ আছে, ঘাত আছে b কিউব, আমরা b কিউব লসাগু নিলাম। এরপর আছে আমাদের হচ্ছে c। তো c এর সাথে a স্কয়ার আছে, c স্কয়ার, তারপর আছে আমাদের হচ্ছে c কিউব এবং লাস্ট আছে কিন্তু c। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ ঘাত আছে c টু দ্য পাওয়ার কিউব। তো এই হয়ে গেল। এখন আমরা যে সর্বোচ্চ ঘাতগুলো পেয়েছিলাম আর সাংখ্যিক পদ পেয়েছিলাম, সেই তিনটা বা পদগুলো যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের লসাগু বের হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি নির্ণেয় লসাগু 30a স্কয়ার b কিউব আর c
কিউব। এটা হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 23 নম্বর, সরি এটা 22 নম্বর অঙ্ক ছিল। এখন আমরা চলে যাব হচ্ছে 23 নম্বর অঙ্কতে। তো 23 নম্বর অঙ্কটি পদ আছে। তো এখন আমি দেখব 23 নম্বর অঙ্কটা কিভাবে করতে হয়। 23 নম্বরে কিন্তু আমাদের যে কটা রাশি আছে প্রত্যেকটা রাশিতে কিন্তু সাংখ্যিক পদ আছে। আমাদের এটা আছে 3 4, তারপর আছে 5 আর আছে 12। এই সাংখ্যিক পদগুলো আমরা প্রথমে লসাগু নির্ণয় করব, তারপরে কিন্তু আমরা সর্বোচ্চ ঘাত নিয়ে দেখব আসলে সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। তো 23 নম্বর অঙ্কটা আমাদের এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমরা আগে লসাগু দেখি কি হয়, 3 4 5 আর আছে আমাদের 12। তো এই চারটা যদি লসাগু করি, তোমরা দেখতেছো যে এখানে জোড় সংখ্যা দুইটা আছে, তার মানে 2 দিয়ে ভাগ করা যায়। এইজন্য আমরা 2 নিব, 3 রেখে দিলাম, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, 5 রেখে দিলাম, আর এটা কিন্তু আমাদের 6 হয়। এখনো 2 দিয়ে ভাগ করা যায়, তো 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, 5টা রেখে দিলাম, আর এখানে থাকে আমাদের 3। তো এখন কিন্তু আমাদের দুইটা 3 হয়ে গেছে, তার মানে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি। তো 3 নিলে এখানে 1 হয়, এখানে 1 হয়, এখানে 5 হয়, আর এখানে 1 হয়। এখন আমরা এই সংখ্যাগুলো যদি গুণ করি, আমাদের আছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তো 2 2 4, 3 4 12, 5 বরং হয় আমাদের হচ্ছে 60। তা আমাদের কিন্তু 3 4 5 আর 12 এর লসাগু কিন্তু 60 আসলো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখতে পারি 3 4 5 3 4 5 এবং 12 এর লসাগু আমাদের হচ্ছে 60 হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 60 এখানে লিখতে পারি যে লসাগু হয়েছে 60। এখন আমরা দেখব পরবর্তীতে আমাদের সর্বোচ্চ ঘাত কোনটা কোনটা নেওয়া যায়। তো আমাদের x স্কয়ার, x আছে, x4 আছে, x স্কয়ার, এখানে আছে x কিউব, পরে আছে x, তারপর আছে x4 এবং আছে আমাদের একটা x। তো এখানে কিন্তু এই চারটা x এর ভিতরে কিন্তু সর্বোচ্চ আমাদের ঘাত আছে 4। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লসাগুটা হবে x4। এরপরে আমাদের y আছে, প্রথম যে রাশিতে একটা, পরের রাশিতে y আছে আমাদের 3টা, পরের রাশিতে y আছে হচ্ছে 2টা, আর পরের রাশিতে y কিন্তু আছে আমাদের 4টা। সেই ক্ষেত্রে কিন্তু এখানেও সর্বোচ্চ y এর যে ঘাত আছে সেটা কিন্তু 4 আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা y 4টা নেব। এরপরে xy এটা শেষ, এখানে আর কিছু নাই। আর আমাদের দ্বিতীয় রাশিতে কিন্তু একটা z আছে। তো দ্বিতীয় রাশিতে আমরা z লিখলাম। তৃতীয় রাশিতে আমাদের কিন্তু z আছে 2টা, তো z স্কয়ার। চতুর্থ রাশিতে কিন্তু z আছে আমাদের 2টা। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ এখানে z আছে 2টা, আমরা হচ্ছে z স্কয়ার নিতে পারি। তো আর আমাদের কোনো সর্বোচ্চ ঘাত বা কোনো পদ নেওয়ার কোনো অপশন নাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কয়টা গুণ করলে কিন্তু আমাদের যে 23 নম্বর অঙ্কটার সমস্যা সমাধান হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি নির্ণেয় লসাগু, এগুলো গুণ করলে আমাদের হয় 60 x4 y4 আর হচ্ছে z স্কয়ার। এটা হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাব 24 নম্বর অঙ্কতে। 24 নম্বর অঙ্কটা 23 নম্বর অঙ্কের মতোই। 24 নম্বর কিন্তু আমাদের 5টা রাশি আছে। তো 5টা রাশি কিন্তু আমাদের 5টা সাংখ্যিক পদ আছে। এই সাংখ্যিক পদগুলোর আমরা প্রথমে কি করব, সাংখ্যিক পদগুলোর লসাগু নির্ণয় করব, তারপরে সর্বোচ্চ ঘাত যত আছে সর্বোচ্চ ঘাত নিয়ে দেখব। তো অঙ্কটা আমি করে রেখেছি এখানে যে 3 9 12 24 আর 36 এর লসাগু হচ্ছে 72 হয়। তো এটা আমরা একটু বের করে দেখি এখানে আসলে 72 হয় কিনা। আমাদের 9 12 24 আর হচ্ছে 36। তো এখানে কিন্তু জোড় সংখ্যা আছে, সর্বনিম্ন দুইটা সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে 2 নিতে পারি, 3 আর 9 লিখে দিলাম। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 হয়, আর 36 কে 2 দিয়ে ভাগ করলে 18 হয়। এখনো দুইটা জোড় সংখ্যা আছে, সেই ক্ষেত্রে আমরা 2 নিতে পারি। তো এখানে 3 আছে, 9 আছে,
6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আর 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 হয়। তো এখন কিন্তু আর 2 দিয়ে ভাগ করা যায় না, কারণ একটা জোড় সংখ্যা আছে। তো 2 এর পরে আমাদের সংখ্যা আসে 3। 3 দিয়ে যদি আমরা ট্রাই করি তো 3 দিয়ে ভাগ করা যায়। 3 1 কে 3, 3 3 এ 9, আর 3 1 কে 3, আর এখানে আমাদের 3 2 বার যায়, এখানে হয় 3 3 এ 9। এখনো 3 দুইটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 3 আরেকবার নিতে পারি। এখানে 1 হয় 1 হয়, 2 কে 3 দিয়ে ভাগ করা যায় না, রেখে দিলাম, আর 3 কে ভাগ করলে 1 হয়। তো এখন এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 সমান হয়, এখানে 2 2 4, 3 4 12, 3 12 36, আর 36 2 হয় 72। এটা হচ্ছে আমাদের 72 হচ্ছে সংখ্যাগুলোর লসাগু। এখন আমরা দেখব আর আমাদের কি কি আছে। এখানে আছে a স্কয়ার, আর আমাদের এখানে আছে a3। তো দুইটা a স্কয়ার আর a3 সর্বোচ্চ ঘাত কিন্তু আমাদের a3 আছে, এজন্য আমরা a3 নিয়েছি হচ্ছে লসাগু। একই রকম ভাবে d আছে এখানে 3টা, পরে আছে 2টা, পরে আছে 2টা, আর লাস্টে 2টা। সেই ক্ষেত্রে d 2টা 2টা 2টা, সর্বোচ্চ আছে d 3টা ঘাত, এজন্য আমরা d নিয়েছি। একই রকম ভাবে b সর্বোচ্চ ঘাত 2 আছে, 2 নিয়েছি, আর c কিন্তু সর্বোচ্চ 3টা আছে, সেই ক্ষেত্রে আমরা c নিয়েছি 3। আর এইগুলো যদি আমরা এখন গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের নির্ণয় লসাগু চলে আসে। তো এই পর্যন্ত ছিল আমাদের 24 নম্বর অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো। তো এই 21 থেকে 24 পর্যন্ত অঙ্ক যে আজকে আমরা ক্লাসে শিখলাম, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। আর পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী ক্লাসে আমরা 25 থেকে শুরু করব। তো এটা দেখে পরবর্তী টিউটোরিয়াল ক্লাসটা করার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে অন করে দিতে হবে, যেন পরে যে 25 থেকে আমি অঙ্কটা করব যেন তোমরা সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যাও এবং অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অঙ্কের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।